জাবের ভাই প্রেগনেন্ট, হ্যাঁ প্রেগনেন্ট তো। আপনার বউরে কোন কতগুলো আরো আচার বানায় পাঠাইতে, খালি অনেক আচার খেতে মন চায়, কি করতাম ভাই। প্রেগনেন্ট আসলে আমার অনেক আচার খেতে মন চায়, অনেক আচার খেতে মন চায় ভাই। আপনার বউরে বলেন একটু আচার বানায় পাঠাইতে। হ্যাঁ বাচ্চা হবে তো, আসলে বাচ্চা হবে, মানে এটাকে বিশ্বাসই করে না, আমার বাচ্চা হবে এজন্য আচার লাগবে। বেশি বেশি করে আচার বানায় আমাদের ঠিকানায় সানবিজ বাইতনি গুলশান 1 পুলিশ প্লাজা। দাঁড়াও, আমাদের গুলশান ব্রাঞ্চে পাঠাইতে হবে। গুলশান 1 পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2 351 থেকে 355 একদম মুখস্থ করে রাখেন, আমাদের শোরুমে পাঠাই দিবেন। বাচ্চা হবে, সেটা যখনই হোক হবে। আমিও প্রেগনেন্ট, সবই ঠিক। আপনি যেটা বলছেন সবকিছু ঠিক, আপনি যা বলবেন সব ঠিক, শুধু আচার বানাই দেন। আপনার বউকে বলেন যে একজন পোয়াতি মহিলার আচার খাইতে মন চাইছে, শুধু আচার বানায় বানায় পাঠাই দেন। প্রেগনেন্ট না হলেও আচার খাওয়ার জন্য প্রেগনেন্ট হলো, পাঠাই দেন। মানে আচার কি, এই যে দেশে যে এত এত আচার বিক্রি হয়, এত এত পেজে আচার বিক্রি হয়, আচার কি শুধু প্রেগনেন্ট মহিলারাই খায়, আর দেশের কোনো নর্মাল মানুষ আচার খায় না? শুধুমাত্র প্রেগনেন্ট মহিলারাই আচার খায়? তাহলে ওই যে ওরা 3টা খাইতেছে, ওরা 3টাও কি প্রেগনেন্ট? ওরা 3টা যে আচার খাইতেছে আমার সাথে, ওরা 3টাও কি প্রেগনেন্ট? রিয়াদ এগুলো কি বলে, পাগলের আলাপ, পাগল হয়ে গেছে। আপনাকে দেখতে বাস্তবে খুব ইনোসেন্ট, এই কথাটাই কেউ বুঝে না যে আমি যে একটা ইনোসেন্ট মেয়ে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা এইভাবে লাইক করবো। আচারটা আসলে মজা। এই শুভ, আচার খেলে কি ওজন বাড়ে? না, যদি বাড়ছে তোমার আমি সব বুঝবো না কইছে মাইজ দিমু।